হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজনায়েত, আজকে আমরা ম্যাথটা প্রথম থেকে শুরু করব, হ্যাঁ? লার্নার বুকটা তোমরা বের করবা। লার্নার বুকে দেখো এক্সারসাইজ নাম্বার 1.1 পেজ নাম্বার হচ্ছে 13। তো এটা খুবই সহজ। তারপরেও জাস্ট কিছু জিনিস শিখাই দিচ্ছি যেগুলো হচ্ছে একটু সহজ মনে রাখার জন্য, হ্যাঁ? যেমন এখানে তোমরা যে নাম্বারগুলা পড়বা বা রিডিং করবা, একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে আমরা তো জানি এটা হচ্ছে 1, তাই না? একটা ডিজিট, ওকে? এরপর আমরা যদি এটাকে তো সিঙ্গেল ডিজিট, এরপর যদি এরপর একটা জিরো দেই, এটা হচ্ছে 10, TEN 10, তাই না? TEN 10, 10 ডিজিট। এরপর যদি আমি দুইটা ডিজিট দেই, 1-এর পর দুইটা শূন্য দেই, তাহলে এটা হয়ে যাবে 100, ওকে? 100। তাহলে 100 হলে কয়টা ডিজিট লাগবে আমার? দুইটা শূন্য লাগবে। একটা খেয়াল করবা, 100 হলে দুইটা শূন্য লাগবে। এটা কত? 100। আমরা 1 দিচ্ছি জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? 100, 100 তো 100, মানে যতই বলি না কেন 100। যদি আমরা 200 বলতাম তাহলে 200। যদি আমরা 12, 2 এর আগে এটা দিতাম 1200, আমরা 1200 বলতে পারি, ঠিক আছে? 100 মানেই মনে করবা 100 মানেই আমার দুইটা ডিজিট থাকতে হবে, ডিজিট। এটা তোমার 0 থাকতে পারে, অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। যেমন আমি যদি এখানে 1 দিয়ে 25 দেই, তাহলে আমরা এটা কী লিখব? 100, 25 মানে 25, 125, তাই না? এটাকে আমরা লিখতে পারি 100, তারপর 25। রিমেম্বার 25 লেখার সময় এরকম একটা টান থাকবে, হ্যাঁ? FIVE 25টা হচ্ছে একটা ওয়ার্ড, ওকে? এখানে ব্ল্যাঙ্ক রাখা যাবে না, মাঝখানে টান দিবা। এটা আমি নিচে লিখছি বলে না, পাশে লিখলেও 20 দিয়ে মাঝখানে টান দিয়ে 5 লিখবা। তাহলে 125 আমার 100-এর ডিজিটের ঘরে এখানে দুইটা ডিজিট থাকতে হবে, এটা সবসময় মাথায় রাখবা, ওকে? এবার আসো 100-এর পর হচ্ছে 1000, 1 দিয়ে 1 2 3, এটাকে বলা হচ্ছে 1000, THOUSAND, 1000, ওকে? তাহলে 1000-এর ঘরে তিনটা, যেটাই বলি না কেন তারপরে তিনটা ডিজিট থাকতে হবে, এখানে জিরো জাস্ট বোঝানোর জন্য। আমি যদি এভাবে লিখতাম 1 2 5 6, তাহলে কি হবে? 1256, ওকে? লাস্টের দুইটা একসাথে কাউন্ট হবে, আর বাকিগুলা আলাদা আলাদাভাবে হবে, ওকে? এটা একটা। এখন মজার ব্যাপারটা হচ্ছে, দেখো ইংরেজিতে আমরা 1000-এই হচ্ছে আমাদের শেষ। আমাদের এই 1000-এর ঘর, এই যে তিনটা ডিজিট, এটাই হচ্ছে শেষ। এরপরে আমরা আর কোনো কিছু বলবো না। বাংলায় যেমন অনেক কিছু আছে, বাংলায় হাজার, 1000-কে বলে হাজার, হাজারের পর আছে লক্ষ, কোটি, অনেক কিছু আছে, কিন্তু ইংরেজিতে এটা নাই। তাহলে সুবিধাটা কি? আমার 1000 পর্যন্ত মুখস্থ করলেই হবে। জাস্ট প্রথমে রাখো, আমি পয়েন্টের ব্যাপারে এখন আসতেছি না, পয়েন্টের হিসাবটা পরে। তাহলে আমি প্রথমে এইটার হিসাবটা করি। তাহলে আমি যদি এটা লিখতে চাইতাম, এটা কি হবে? 1256। রিমেম্বার 1256। আমরা মাঝে মধ্যে দেখবা অ্যান্ড লেখা থাকে, কখন আমরা অ্যান্ড লিখবো আর কখন অ্যান্ড লিখবো না সেটা তোমাকে বলতেছি, ওকে? এখন যদি আমি এটাকে জাস্ট বাড়ায় লিখি, আমি যদি 10 দেই, তারপর 256 দেই, আমার 1000 পর্যন্তই আমাকে বলতে হবে। তাহলে এটা আমি বলবো একসাথে 10,000, TEN, 10,000, THUSAND, 10,256, ওকে? 10-এর পর যদি আমি এটা 100 করে দিতাম, 100-এর পর যদি আমি 256 লিখতাম, তাহলে কি লিখব? 100,000। এই 100টা আমাকে একসাথে বলতে হবে, HUN, 100,000, 100,000, তারপর 256, ঠিক আছে? 100, এটাকে একসাথে পড়তে হবে। এখন 100 তো একটা শব্দ। এখন যদি আমি 100-এর জায়গাটায় 125, তারপর 256 লিখলাম, এই জায়গাটা আমাকে একসাথে পড়তে হবে। তাহলে আমার এই ঘরটাকে আমাকে একসাথে উচ্চারণ করতে হবে। একসাথে উচ্চারণ কীভাবে বলবো? এই জন্য আমি বলবো 100
এটা শুধু একটা, এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে 100, এটা কিন্তু থাউজেন্ডের ঘর এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা আমাকে প্রথমে একসাথে উচ্চারণ করতে হবে, এই এতটুকু জায়গাটা আমাকে একসাথে উচ্চারণ করতে হবে। তো এতটুকু উচ্চারণ করার সময় 100 না, এখানে এই যে দুইটা শূন্য, দুইটা ডিজিট থাকতে হবে, এটা 1, তাহলে আমার 100, HUNDRED 100। এরপরে বাকি যেটা আছে, বাকি আমার লাস্ট এটা আছে, তাহলে আমার এই জায়গায় আমাকে অ্যান্ড লাগাইতে হবে, 125, TWENTY 20 দিয়ে একটা টান দিব, FIVE 25, 125, 125, সরি কমা হবে না এখানে, 125 কি বলবো, 1000, THOUSAND, এটাকে আমরা উচ্চারণ করব 125,000। 1000 লিখতে 3টা সংখ্যা থাকা লাগে, এই 3টা সংখ্যা আমার আছে, এই জন্য আমরা এইটাকে যখন এটাকে উচ্চারণ করব, আমি তো একসাথে বলতে পারতেছি না 125 না, আমরা বলবো 125, এটা একটা ওয়ার্ড হিসেবে আমরা বানাই ফেললাম, 125,000, এরপর কমা 200, 56, ওকে, এখানেও আমরা একটা অ্যান্ড যোগ করব, 256, মানে সবার শেষে, লাস্টে। ওকে, তুমি একটু নিচের দিকে যদি আসো, দেখো এখানে নিচের দিকে যদি আমরা, আচ্ছা নিচের দিকে না, একদম উপরের দিকে যদি চলে যাই, উপরের দিকে যে একদম পেজের উপরের দিকে যে একটা দেওয়া আছে, এখানে আমার সংখ্যাটা দেওয়া আছে এইভাবে, দেখো 12, প্রথম দিকে একদম তোমাদের প্রথম দিকে টোটাল আনসার একটা দেওয়া আছে, 12, 3, 4, 45, 3, 4, 5, সরি 3, 4, 5, ওকে, তাহলে 100, 3, 4, 5, তাহলে এখানে ওরা কী লিখছে 12,000, এই 12,000কে একসাথে উচ্চারণ করছে, এরপর 300, এই যে 300 উচ্চারণ করছে, অ্যান্ড 45, লাস্টে এই 45টাকে উচ্চারণ করছে ওরা, ঠিক আছে। তাহলে আমি এখন ক্লিয়ার, সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলোকে উচ্চারণ করার জন্য আমরা অ্যান্ডটা কোথায় লাগাবো, রিমেম্বার অলওয়েজ 1000 পর্যন্তই আমরা উচ্চারণ করব। তাহলে এখানে যাই থাকুক, এখানে যদি 5 থাকতো, 525,000, তারপর কমা, তারপর আবার এন্ড হবে না, কিন্তু কমাটা হয়ে যাবে জাস্ট এই যে আমরা যেটি লিখলাম 125,000, এরপর কমা দিয়ে 256, মানে যখন আমার 1000 হয়ে যাবে, এরপরে কমা উচ্চারণ করতে হবে, ওখানে আবার এন্ড দেওয়া যাবে না। এন্ডটা কখন দিব, আমি যখন একসাথে উচ্চারণ করতেছি, এইটা একসাথে উচ্চারণ করতেছি, যেমন এখানে আমরা 12,000, এখানে যদি আমি এখানে 2 একটা লাগাই দিতাম মনে করো, তাহলে আমি এটা কীভাবে করতাম, এটা বলতাম 200 অ্যান্ড একসাথে 212, TWELVE 12, তারপরে এই পুরাটা 212,000, THOUSAND, তার মানে এই 1000 পর্যন্ত আমরা এইটাকে একসাথে বলতে হবে আমাকে। এই 1000 3টা ঘর নিবা, 1000-এর জন্য 1, 2, 3, 3টা ঘরের পরে যা আছে সেটাকে তুমি আলাদা মার্ক করে ফেলবা, মার্ক করার পর আলাদা ক্রস করে দিয়ে কত আছে 212, তাহলে 212,000, এরপরে কমা দিতে হবে, তারপর এটা বলতে হবে 300 and 40, এখানে একটা টান দিতে হবে 5, FIVE 45, ঠিক আছে। তোমরা ওই যে বইয়ের মধ্যে দেখো ওখানে একটা টান দেওয়া আছে 45, লাস্টে আমার যে জিনিসটা থাকবে এই জিনিসটাকে আমাকে টান দিয়ে বলতে হবে, যেখানেই যদি আমার এখানে থাকতো,
এখানেও যদি একটা জিনিস দেখো, এখানে যদি আমার 42 থাকতো, 42, তাহলে আমি কি করতাম, 242 লিখতাম। এখানে 12-এর জায়গায় আমি 40 টান দিয়ে 2 লিখতাম, 242,000। এখানে যদি 42 লিখতাম, তাহলে আমরা এইভাবে টান দিয়ে লিখতাম, 1000 কমা দিয়ে 345। আর পরে যেগুলো থাকবে, এখানে যদি কমার পরও 45 থাকে, তাহলে আর কিচ্ছু লিখবা না, জাস্ট এই যে পুরোটা লেখা হয়ে গেল 45, 45-এর পরেই জাস্ট লিখে ফেলবা, কোনো কমা টমা কিচ্ছু না, পয়েন্ট, POINT, 0.45, FOURFIVE। তখন এটা কিন্তু 45 উচ্চারণ হবে না, তখন সিঙ্গেল সিঙ্গেল ইউজ হবে, 4 5, 4 আর 5, আর কিছুই না। ঠিক আছে, এতটুকু হচ্ছে মেন জিনিসটা। আর এবার আরেকটুখানি বলি, সেটা হচ্ছে যে তোমার ওই যে ইয়াটা পয়েন্টের পর যে তোমার যদি ঘরগুলো উল্লেখ করতে হয়, হ্যাঁ, ঘরগুলো উল্লেখ করতে হয়, এখানে সুন্দর করে যে ছকটা দেওয়া আছে প্রথম দিকে, যে 1000-এর ঘর, 10-এর ঘর, হ্যাঁ, 10,000, 700, যেমন তোমার একদম লাস্টের দিকে দেখো, লাস্টের দিকে 3 নাম্বার এক্সারসাইজ নাম্বার হচ্ছে 3। এখানে দেখো 7-এর ঘর কোনটা কোনটা সেটা বের করতে বলছে, 7-এর ঘর। তাহলে আমরা এটাই যদি বলি, জাস্ট 6703.46 এ নাম্বার, হ্যাঁ, এখানে 7-এর ঘর কোনটা, এইটা। তাহলে পয়েন্টের গুলো যাবে না, এখান থেকে 1 2, তাহলে দুইটা ঘর হচ্ছে 100-এর ঘর, তাহলে এটা হবে 700, HUN 100, DRED, 700। ঠিক আছে, তুমি একদম উপরে যে ছকটা আছে ওখানে দেখো 100-এর ঘরকে এভাবে বলা আছে 700। ওকে, তারপরে দেখো বি নাম্বারে যদি চলে আসি আমি, বি নাম্বারের সংখ্যা কত দেওয়া আছে, বি নাম্বারের সংখ্যা দেওয়া আছে 70, তারপর 213.8। আমার পয়েন্টের পরে দরকার নেই, আমার এখানে দুইটা শূন্য দেওয়া আছে, তিনটা, একটা দুইটা তিনটা, তার মানে 1000। এই পুরোটা হচ্ছে 70,000 না, এটা আসলে 70,000। তাহলে এটাকে কীভাবে আমরা বলবো 70,000? তোমাদের খাতায় তো মনে হয় করানো হয়েছে এই জিনিসটা, তাই না? হ্যাঁ, খাতাতে করানো হয়েছে না? তাহলে এটা 70 বলা যাবে না, এখানে 7 বলবো আমরা। 7-এর পর আসলে এটা 10, 10টা ঘর, 10, 1 যদি বলতাম 10, এটা 10 ছিল না, মনে মনে ওই 10টা মনে রাখো আর কি, 10-তে 10, তাহলে 7 10, 7-এর পর জাস্ট 10 লিখবো, 7 10 100, HUNDREDS, হান্ড্রেডস হবে, হ্যাঁ, এখানেও একটা অ্যাস হবে, হান্ড্রেডস, 700, আর এটা 7 10 হান্ড্রেডস, 7-এর পর 10, এটা পার্থক্য কি, এটা 700 ডাইরেক্ট জাস্ট 7-এর পর 100 হয়ে গেল, আর এখানে 7 10 100 না, এটা হচ্ছে 1000, সরি আমি এটা ভুল করলাম, এটা 100 হবে না, এটা হবে 1000, এটা 100, এটা হবে 1000, THOUSAND, 1000-এর পর একটা অ্যাস হয়ে যাবে, 7000। ঠিক আছে, 7 10 1000, বাকিটা যা আছে, তিনটা ঘর থাকলে 1000, দুইটা ঘর থাকলে 100, 700 7 10 1000, এতটুকু মনে রাখতে হবে। সি নাম্বারে চলে আসি, সি নাম্বারে কি বলা আছে, 60646.7। রিমেম্বার, এই যে প্রথম ঘরটা যখন থাকে, পয়েন্টের পর যখন 7 থাকে, তখন তোমরা গেস হোয়াট, এটার পরে মনে মনে একটা 0 নিবা। কখনোই পয়েন্টের পর একটা ঘর থাকে না, ও আসলে দুইটা ঘর থাকে, কিন্তু লাস্টে যদি আমরা 0 লিখি, সেই 0-র কোনো দাম নাই, সেই 0-র কোনো মূল্য নাই, এই কারণে আমরা 0টা লিখি না, এই কারণে সেটা তারা অমিট করে যায়, লিখে না। ঠিক আছে, কিন্তু রিমেম্বার অলওয়েজ 70 লাগবা, এটা তোমাদের ভবিষ্যতে লাগবে। কেন লাগবে, কীভাবে লাগবে, যোগফল করতে, সেটা আমি তোমাকে বোঝাবো নেক্সট ক্লাসে। ওকে, এটা হচ্ছে 70, তার মানে আমরা যেটা প্রথম একটা ছক পড়ছিলাম, যেটা তুমি উপরের দিকে চলে যাও, যে প্রথম ছকটাকে আমরা কি বলি, আর দ্বিতীয় ছকটাকে পয়েন্টের পরে প্রথম ছকটাকে বলি আমরা হচ্ছে 10th, তারপরটা বলছি হান্ড্রেডস। ঠিক আছে, তার মানে আমার ঘরটা আছে এইখানে আছে, এটা 10-এর ঘর, এটা পরে একটা 0 আছে না, প্রথমের ঘরটা আছে, তাহলে এটা হবে 7 10th, 7 TENTHS, টেন্থস,
10 হওয়ার কথা 7 10 না হয়ে যেহেতু পয়েন্টের পরও আছে এই জন্যই টিএইচ যুক্ত করছি, ঠিক আছে, 7 10th। ঠিক তেমনি যদি আমি এর পরের এক্সারসাইজটা দেখি, তোমার 4 নাম্বারটা কই, তোমাদের বইতে দেখো 4 নাম্বার যেটা আছে, হ্যাঁ 4 নম্বরে বড় একটা আছে, দেখো 4 নম্বরটা এখানে আমি লিখি ডি নাম্বার, সেটা হচ্ছে 2 3 4 5 6 0.07। এই যে দেখো এখন 07 লিখছে, ঠিক আছে, তার মানে সে এটার পরে আরও এটাকে 1 মনে করো, ওকে, এটাকে 1 মনে করে এটা দুইটা জিরো আছে আর কি, পরের জিরো, এটা তোমরা যেখানে পড়ছিলা 7-এর পর নিচে পরে দুইটা শূন্য যুক্ত হয়, 1 দিয়ে দুইটা শূন্য যুক্ত হয়। কিভাবে হয়, এই পয়েন্টটাকে আসলে যদি তুমি মনে মনে 1 বলো, এটা আসলে ঠিক এইটাকে আমি ভেঙে লিখতে পারি এভাবে লিখে নিচে এই পয়েন্টের জায়গায় 1 লিখতে পারি, এরপরে কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, এখানে 0 এখানে 0, তাহলে এটা 100 হয়ে গেল না, তাহলে এটা 700 HUN 100 DREDTHS হান্ড্রেডস, ঠিক আছে, 700s। আর এইটা 10th কীভাবে হলো, যে 0.7 যখন হয়, যে 0.7 যখন হয়, তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে এই 0.7টা কীভাবে লিখতে পারি, এইভাবে 7 লিখতে পারি, এইটার জন্য একটা 1, এই পয়েন্টের জন্য একটা 1, আর একটা সংখ্যার জন্য এই যে 0, একটা সংখ্যার জন্য 0, তাহলে এটা 10th, এই জন্য আমরা 7 10th লিখতে পারি, ঠিক আছে। এই জন্য এইভাবে এই পয়েন্টের জায়গায় একটা 1 তোমরা মনে মনে যখন করবা এইটা, আর পয়েন্টের জন্য একটা 1 বসাবা, আর তারপরে সংখ্যা যতটা আছে ততটা শূন্য বসাবা, এইভাবে এটা বের হয়ে যায়, এবং এটা লাগবে, ভবিষ্যতে লাগবে। আজকে এতটুকুই থাকুক, এতটুকু বুঝো, ঠিক আছে, পরের ক্লাসে এটার পরের চ্যাপ্টারটা আমরা কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ।